সাদ সালামি ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, এই চিঠিখানা নিয়ে আমি কি করব? আমার নবী বলে, সাদ সালামি রে, তুমি এই চিঠিখানা নিয়ে আমর ইবনুল ওয়াহাবের কাছে যাও। সাদ সালামি ভাবতে লাগলো, এই চিঠিতে কি জানি এমন লেখা আছে, এই চিঠিটা কেন জানি আমার নবী আমর ইবনুল ওয়াহাবের কাছে নিতে বলল। আমি কালো সাহাবী, আমার বুঝি বিয়ে হবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বুঝি বিয়ে হবে না? আমার চেহারাটা যে কালো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ, এই কারণে বুঝি আমার বিয়ে হবে না। তুমি কোনো টেনশন কইরো না রে সাদ সালামি, আমি নবী রহমাতাল লিল আলামিন, আমি নবী, তুমি সাদ সালামির বিয়ের ব্যবস্থাটা করে নিলাম। এইবার আমার নবী একটা চিঠি হাতে নিল। সাদ সালামি ভাবে, আমার নবী জানি কি লেখে। আমার নবী এই চিঠিটা লেখার পরে বলে, সাদ সালামি রে, ও সাদ সালামি, এই চিঠিখানা নিয়ে তুমি মদিনার বড় বাড়ির মালিকের কাছে যাও। সাদ সালামি ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, এই চিঠিখানা নিয়ে আমি কি করব? আমার নবী বলে, সাদ সালামি রে, তুমি এই চিঠিখানা নিয়ে আমর ইবনুল ওয়াহাবের কাছে যাও। সাদ সালামি ভাবতে লাগলো, এই চিঠিতে কি জানি এমন লেখা আছে, এই চিঠিটা কেন জানি আমার নবী আমর ইবনুল ওয়াহাবের কাছে নিতে বলল। আমার নবী এই চিঠিখানা দেওয়ার পরে সাদ সালামি হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো। হাঁটতেছে আর ভাবতেছে, আমার নবী জানে কি চিঠি দিল, আমার নবী জানি কি এমন চিঠি দিল যে চিঠিটা আমি আমর ইবনে ওয়াহাবের কাছে নিয়ে যাব। আমর ইবনে ওয়াহাব রে, ও আমর ইবনে ওয়াহাব, এই চিঠিখানা মদিনার কামলিওয়ালা নবী আপনার নিকট এনে দিতে বলেছে। আমর ইবনে ওয়াহাব এই চিঠিখানা পাওয়ার পরে, এই চিঠিখানা পাওয়ার পরে আমর ইবনে ওয়াহাবের মনটা খারাপ হয়ে গিয়েছে। সাদ সালামি দেখলো, আমর ইবনে ওয়াহাবের কাছে আমি যখন চিঠিটা দেই নাই, তখন এই আমর ইবনে ওয়াহাবের মন খারাপ ছিল না। আমর ইবনে ওয়াহাবের একটা মেয়ে ছিল রে, যেই মেয়েটাকে মদিনার হুরে মদিনা বলে ডাকতো সবাই। আমর ইবনে ওয়াহাব এর এমন একটা মেয়ে ছিল, যেই মেয়ের জন্য মদিনার কত বড় বড় রাজা বাদশার ছেলেরা পাগল হয়েছিল। এই আমর ইবনে ওয়াহাবের কাছে আমার নবী যখন এই চিঠিখানা পাঠাইলো, আমর ইবনে ওয়াহাব বেজার হয়ে বলে, সাদ সালামি, ও সাদ সালামি রে, এই চিঠিখানার মধ্যে এমন একটি লেখা আছে রে সাদ সালামি, ও সাদ সালামি, এই চিঠিখানার মধ্যে এমন একটি লেখা আছে যে এই চিঠিখানা দেখে আমি আর আমার মনকে কন্ট্রোল করতে পারলাম না। তুমি এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাদ সালামি বলল, কেন কেন, আমি কেন এই বাড়ি থেকে বের হয়ে যাব? কি এমন হয়েছে, আপনি কেন আমাকে বের হয়ে যেতে বলেছেন? সাদ সালামিকে আমর ইবনে ওয়াহাব ডাক দিয়া বলে, ও সাদ সালামি, ও সাদ সালামি রে, এই চিঠিখানা দিয়েছে মদিনার কামলিওয়ালা নবী। মদিনার কামলিওয়ালা নবী বলেছে, আমার একমাত্র হুরে মদিনা, যেই হুরে মদিনার জন্য মদিনার কত বড় বড় রাজা বাদশার ছেলেরা পাগল, কত বড় বড় রাজা বাদশারা পাগল, সেই হুরে মদিনাকে তোমার জন্য প্রস্তাব করার জন্য বলেছে। সেই হুরে মদিনার জন্য তোমার মতো কুচ্ছিত সাহাবীর জন্য প্রস্তাব করেছে। সাদ সালামি, তুমি এই ঘর থেকে বের হয়ে যাও। ও সাদ সালামি, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও।
ও সাদ সালামি, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সাদ সালামির চোখে পানি, সাদ সালামি আর কান্না কন্ট্রোল করতে পারে না। সাদ সালামি কান্দে 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 আর যায়। ঘুরে মদিনা আমর ইবনে ওয়াহাবের মেয়ে দেখলো, যখন একটা কালো সাহাবী আসলো, আসার সময় দেখতে পাইলো হাসতে হাসতে আসে, আবার যাওয়ার সময় দেখি কেন কান্দে, কেন জানি আমর ইবনে ওয়াহাবের কেন জানি সাদ সালামি কান্দে। মদিনার বড় বাড়ির মালিকের মেয়ে ডাক দিয়া কই, আব্বা জান, আব্বা গো, কেন এই কালো সাহাবী এসেছে? আসার সময় দেখলাম সে হাসতে হাসতে যায়, এখন দেখি যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যায়। ও আব্বা, কি এমন সমস্যা হয়েছে? ও আমার মেয়ে, ও আমার মা, তুমি হুরে মদিনার জন্য এই কালো সাহাবী, যার চেহারাটা কুৎসিত, মদিনার একজন কুৎসিত ছেলে, যার চেহারাটা কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ, চেহারার মধ্যে কোনো মায়া নাই, চেহারা সুন্দর না, গরিব ফকির, এত গরিব সাহাবীর কাছে আমি কিভাবে তোমাকে বিয়ে দিব? মদিনার বড় বাড়ির মালিকের মেয়ে যখন শুনতে পাইলো মদিনার কামলিওয়ালা নবী এই চিঠিখানা সাদ সালামিকে দিয়ে পাঠাইলো, ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, এই চিঠিখানা আপনি কেমনে ফিরাইছেন? এই চিঠিখানা আপনি কেমনে ফিরাইলেন গো বাবা? এই চিঠিখানা এমন একজন নবী দিয়েছে, যেই নবীকে আল্লাহ না বানাইলে আল্লাহ কিছুই বলতে কিছুই বানাইতো না। আমার নবী কেমন নবী রে, আমার নবী কেমন নবী? আমার নবী আঙ্গুলে ইশারা দেওয়ার মাত্রই, আমার নবী আঙ্গুলে ইশারা দেওয়া মাত্রই চাঁদ দুই টুকরো হয়ে গিয়েছে। আহা, যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চনেরও টুকরো হয়ে যায়। গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবে খবর। যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চনেরও টুকরো হয়ে যায়। গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আমার নবীর চিঠিখানা যখন আসলো, মদিনার বড় বাড়ির মালিকের মেয়ে যখন শুনতে পাইলো এই চিঠি কোনো সাধারণ চিঠি না রে, এই চিঠি হলো মদিনার কামলিওয়ালার চিঠি। যখন মদিনার বড় বাড়ির মালিকের মেয়ে এই কথাটা শুনতে পাইলো, বাবাকে ডাক দিয়া কয়, আব্বা, এই চিঠিটা আপনি ফিরাইয়া দিয়েন না গো আব্বা, এই চিঠি কোনো সাধারণ চিঠি না, এই চিঠি হলো এমন চিঠি মদিনার কামলিওয়ালা, যেই নবীকে আল্লাহ না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না গো বাবা।